আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাবনার ঈশ্বরদীতে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ। প্রিয় দর্শক, রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ঈশ্বরদী কলেজের সামনে অবস্থান নিচ্ছে এবং সেখানে বিএনপির যে পোস্টার আছে সেটাকে ছিঁড়েছে। এরপর পাশে একটা মানে সামনে যে থাকে ওইটাকে ভাঙচুর করেছে। প্রিয় দর্শক, তো এই ভিডিও শেয়ার করে ছাত্রদল, বিএনপি এবং যারা আছে তাদের দালাল যারা আছে তারা বলার চেষ্টা করতেছে যে ইসলামী ছাত্র শিবির পাবনার ঈশ্বরদীর যারা আছে তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদের হাতে অস্ত্র। প্রিয় দর্শক, আপনাকে ঘটনা আগে জানতে হবে। আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাবো প্রিয় দর্শক, যে ভিডিওটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন এবং প্রমাণ হয়ে যাবে যে এখানে মূলত ছাত্র দলের লোকজন আগে হামলা করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্পষ্ট ডকুমেন্টস এবং প্রমাণ দেখাবো ভিডিওর মাধ্যমে যে ইসলামী ছাত্র শিবির গতকালকে সিটি কলেজে যে হামলা হয়েছে প্রিয় দর্শক ছাত্র শিবিরের উপরে, সেই হামলার প্রতিবাদে ঈশ্বরদী কলেজের ইসলামী ছাত্র শিবিরের ভাইরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতেছিল। প্রিয় দর্শক, সেই মিছিলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে ছাত্রদল। প্রিয় দর্শক, ছাত্রদল হামলা চালালেই তাৎক্ষণিক কিন্তু ইসলামী ছাত্র শিবির ভাইরা পাল্টা প্রতিহত করেছে। প্রিয় দর্শক, তাদেরকে ধাওয়া দিয়েছে, ছাত্রদল ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তীকালে ইসলামী ছাত্র শিবির ভাইরা ঈশ্বরদী কলেজের সামনে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, চলেন কথা বলবো না, আগে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাই নিয়ে আসি। কোনায় যাবেন না, আটকা পড়বেন না ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যেখানে ইসলামী ছাত্র শিবিরের লোকজন প্রিয় দর্শক সুন্দরভাবে মিছিল নিয়ে আসতেছিল, কিন্তু ঈশ্বরদী কলেজের সামনে অবস্থানরত ছাত্রদলের সন্ত্রাসীরা উৎপেতে বসেছিল এবং তারা ইট পাটকেল মারা শুরু করছে। ইসলামী ছাত্র শিবির ওইটা দেখার পরে তারাও তো প্রস্তুতি নিয়ে এসেছে যে কোনো সময় হামলা হতে পারে। তখন কিন্তু তারা কি করেছে প্রিয় দর্শক, তারাও ইট পাটকেল প্রতিহত করেছে। তখন কি করেছে, তারা ঐক্যবদ্ধভাবে সেই সন্ত্রাসীদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, পরে ইসলামী ছাত্র শিবির তারা মোটামুটি ভাবে বিভিন্ন অলিতে গলিতে গিয়ে তাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া খেয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা কিন্তু পালিয়ে গিয়েছে। পরবর্তীকালে ঈশ্বরদী কলেজের সামনে কিন্তু প্রিয় দর্শক পুলিশ প্রশাসন ছিল। পুলিশ প্রশাসনের সামনে আপনারা দেখেন পুলিশের গাড়ি আছে, তারপর ছাত্রদলের সন্ত্রাসীরা ওইখান থেকে ইট পাটকেল মেরে এই ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিলটা পণ্ড করার চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, তার আগে কিন্তু হামলা করেছে। তা হামলা করে ইসলামী ছাত্র শিবির কি আঙ্গুল চষবে নাকি? হ্যাঁ, ওই যে ওইখানে মার খেয়েছে বলে এখানেও মার খাবে না? ইসলামী ছাত্র শিবির আর মার খাক, এটা কিন্তু ছাত্ররাও চায় না এবং দেশের জনগণও চায় না। দেশের জনগণ চায়, ছাত্ররা চায় ইসলামী ছাত্র শিবির ঘুরে দাঁড়াক, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সেই জন্য কিন্তু এখানে প্রিয় দর্শক পাবনার ঈশ্বরদী কলেজের ইসলামী ছাত্র শিবির ভাইরা কিন্তু প্রতিহত করেছে এবং তাদেরকে ধাওয়া দিয়েছে। তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা কিন্তু কলেজের যে আপনার গেট রয়েছে সেখানে কিন্তু তারা দখল নিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরকে বলবো, আপনারা যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন, সন্ত্রাসীদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখালাম। রাশেদ খান সহ অনেকে বিএনপি দালাল আছে, নব্য বিএনপি, এরা প্রমাণ করার চেষ্টা করতেছে, ভিডিও শেয়ার দিয়ে বলতেছে এই যে দেখেন আপনাদের ছাত্র শিবিরের হাতে অস্ত্র। আরে ভাই, লাঠি সোটা এগুলো থাকবে, এগুলো না রাখলে পারে প্রতিহত করা যাবে না। অতএব সব জায়গায় মাইর খেলে তো হবে না, তো লাঠি সোটা এগুলো ইসলামী ছাত্র শিবিরকে এখন রাখতে হবে, কারণ যে কোনো সময় ছাত্র দলের সন্ত্রাসী হামলা করতে পারে। তা হামলা ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য তারা লাঠি সোটা হাতে রাখছে। অতএব এই ধরনের ভাঙবং বুঝিয়ে দেশের জনগণকে, ছাত্রদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আমরা আপনাদের সামনে সত্যটা প্রকাশ করে দিলাম যে সর্বপ্রথম ছাত্রদলের লোকজন শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্পষ্ট ডকুমেন্টস দেখালাম। এখন আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দেন।